হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এই শুভ কামনা করি ব্লগটা শুরু করলাম। আর এই যে আমার পেতনিটা পেছনে রয়েছে, এই যে ও আজকের একটু বায়না করছে, গায়ে অ্যালার্জিটা এখনও ঠিকমতো সারেনি, ওষুধ খাচ্ছে। ওখানে আমার রান্না চলছে। আর 730 ডেলি ব্লগ তাহলে চালু হয়ে গেল, দেখতে থাকুন। কেমন লাগে না লাগে অবশ্যই মতামতে জানাবেন। কেউ কিন্তু কমেন্ট করছেন না, আমাকে খুব মনে দুঃখ পাচ্ছি। সবাই দেখছেন, আর দেখছেন এখন দেখছি খুবই কম। কি ব্যাপার জানি না, ভালো লাগছে না নাকি আমাকে? আমি অনেক কিছু দেখাতে পারি না আপনাদের, হয়তো এটা আপনাদের পছন্দ হচ্ছে না। ভালো ভালো কথা, ভালো ভালো কিছু বলতে পারছি না। আমি অত নিখুঁত করে করতে পারি না। নতুন ব্লগ যেমন খুশি করি, সেইটা আপনারা অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এটাই আমার কাছে বিশাল পাওয়া। আর এই যে চা খাচ্ছি, আর এখানে কেক দিয়ে চা খাচ্ছি। ব্যাস ঠিক আছে, চাটা পরে দিই। ভালো, দাঁত ব্রাশ করা আগে। হ্যাঁ, এখানে মাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল, আর এখানে ঘুগনির মটর বসিয়ে দিয়েছি, ঘুগনি হবে। আর এখানে ডালটা বেটে রেখেছি, মটর ডাল, একটু বড়া করব। ব্যাস, ছেলে খেয়ে বেরিয়ে গেল। ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ এসো। ও সে ওই ইয়েতে, ছেলে গাড়ি নিয়ে বেরোচ্ছে। আজকে শ্বশুর মশাইকে ছাড়বে। বেলটা বেঁধে নিও। চশমা কই? ব্যাগে আছে। ঠিক আছে। মৌ তদারকি করছে। জামা কাপড় রয়েছে তো একটু অসুবিধা হয়। টাটা করছে নাতনি আমার, টাটা করছে। গোবিন্দ মাও এসে গেছে। পারবে না। অনেক সবজি কিনেছি বন্ধুরা, ওই দেখুন চেয়ারে রয়েছে, প্রচুর সবজি কিনেছি। এখনো বিছানাপত্র দেখুন, মেসি অবস্থা, তোলা হয়নি কিচ্ছু। অনেক ঘরের কাজ বাকি আছে। আগে রান্নাটা ঝপ করে সেরে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। মাছটা আগে করে নিই। মৌয়ের দাদা খেয়ে অফিস বেরিয়ে গেছে। আমি এই ইয়ে খাচ্ছি, এই যে কেক খাচ্ছি আর চা খাচ্ছি। ওই কেকগুলো না, পিস কেকগুলো বেশ ভালো, আমাদের এখানে দোকানে বিক্রি হয়। ছেলে বেরিয়ে গেল, জানলায় রেখে দিয়ে ব্লক করছি। কী করবো বলুন তো, আমার ট্রাইপডটা সারিয়েও দিতে পারছে না। কি যে ধরেছে কে জানে, তার জানি না। ট্রাইপডটা যে কি ধরলো, হাড় ভেঙে গেল নাকি, এটা ধীরে সুস্থে হোক। লোকে চা কি সুন্দর দেখেছি ব্লগে, স্বামী স্ত্রী কি সুন্দর ধীরে সুস্থে বসে কি সুন্দর খায় গল্প করতে করতে। আমার সে টাইম হয় না কোনো দিন, আজ অবধি হলো না, বুঝলেন বন্ধুরা, দুর্ভাগ্য। একসঙ্গে দুজনে বসে চা খাবো, গল্প করব, সে আর এ জন্মে হলো না। খেয়ে তার মতো বেরিয়ে যায়, চাটা খেয়ে করে, ওই করে চা, আমরা কেউই করি না চা।
যেদিন বাড়ি থাকে সেদিন হয়তো করলাম, আর তাছাড়া ও সবার আগে ও ওঠে, বুঝছেন তো। সকালে ও সবার আগে ওঠে, উঠেই বেরিয়ে যায়। সে উঠেই বেরিয়ে যায় না, ওর অনেক কাজ থাকে, সরি বলাটা ভুল হয়েছে। ওর যেরকম ধরুন সাবান কাচে মেশিনে, তারপর চা করে, দরজা টরজা খুলবে। আমি তো উঠতে পারি না, নাতনি থাকে আর আমার ঘুমের ওষুধ, আমি উঠতে পারি না, সত্যি কথা বলতে যেটা। হ্যাঁ কি মা? আচ্ছা তুমি দাও, ব্রাশটা করে নাও। দেখো আন্টিরা কি বলবে এক্ষুনি, বলবে তুমি ব্রাশ করো না পরি, শিগগিরই করে নাও। বলবে পরি ব্রাশ করো না তুমি। এ বাবা, তোমার ব্লগ আর তাহলে দেখবো না, তখন কি হবে? তাড়াতাড়ি যাও। বাচ্চা তো ব্রাশ করতেই যত অশান্তি। তাহলে ব্লগটা দেখতে থাকুন, মাছ টাছগুলো ভেজে নিই, কারণ এই মাছটা ভীষণ ফাটে। তা হয়ে যাক, হয়ে গেলে এই দেখুন নেল পালিশ করে, ভালো লাগছে, পায়েতেও পড়েছি। কালারটা খুব সুন্দর, মানে পেঁয়াজি টাইপের কালার। কেমন লাগছে বলবেন। হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি টোস্ট, কলা আছে, ব্যাস আর কিছু না। আর ভালো করতে হবে না, ওইসব শশা টশা দিস না, সকালবেলা খাবো না, ও ফেলে দে। এই দেখুন ঘুগনি, এটা হচ্ছে রাত্রিরের ঘুগনিটা করে রাখলাম। এখানে মৌয়ের বাবারটা একদম চিনি ছাড়া আলু ছাড়া করে তুলে রাখলাম, দাদারটা। আর এখানে আমাদেরটা একটু আলু টালু দিয়ে দিয়েছি, এটা আলাদা আর এটা আলাদা। এই আলু সেদ্ধ করলাম, আলুগুলো তুলে নিই, বড্ড গরম। এই জলটাতেই নেতাগুলো ডুবিয়ে দেবো, আর এটায় মাছটা করব। এই আলু সেদ্ধ করলাম, এখন এটা অফ করে আগে খেয়ে নিই। এটাও হয়ে গেছে, এটাই মিষ্টি দিয়েছি, না মিষ্টি দেওয়া হয়নি, একটু মিষ্টি দিয়ে দিই, না হলে ভালো লাগবে না। আমাদের একটু ঘুগনিতে মিষ্টি খায়। এটা হোক আস্তে আস্তে। আর তারপর মাছটা এই ভেজে রেখে দিয়েছি, মাছটা করবো। নাতনির এই জলের বোতল, আর এই সব খেতে বসে গেছে। আমাদের এই খাওয়া, তোমার নিয়েছো ওই মোমের টিফিন, নাতনি এই যে খাচ্ছে। এখানে দেখুন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে শিঙি মাছের ঝোল। এটা আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নুন দিয়ে করেছি। এইবারে মিষ্টি কিন্তু দিইনি, ও মৌয়ের বাবার জন্য আগে তুলে নেব, নিয়ে তারপরে একটু মিষ্টি দেবো। দেখুন মৌয়ের বাবার জন্য আগে তুলে রেখেছি, আর এখানে আমাদের একটু মিষ্টি দিলাম, দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এই যে একটু গুড় দিয়েছি, নাহলে মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, এইটুকুনি গুড়টা দিয়েছি, দিয়ে আর এটা করে নিলাম। আর এখানে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, এইটা এই যে বড়াটা করব, এখানে রাখ। দেখুন বন্ধুরা, এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, ওটা ফুটছে, একটু ফুটুক। আর এখানে বড়াটা আমি করে নিচ্ছি। এটা হচ্ছে একটুখানি বড়া করব, একটু ঝোল মতো করব, ভালো লাগবে খেতে, একটু ছোট ছোট করে করব। দেখতে পাচ্ছেন তো
আমি খুব কষ্ট করে কিন্তু আপনাদের দেখাচ্ছি, কারণ আমার ট্রাইপড নেই। আমি জানলায় রেখে রেখে করছি, মানে জানলায় রাখা মানে একটা অন্য আমার একটা ট্রাইপড আছে, সেইটার উপর যা হোক করে রেখে আর কি করছি, মানে জানলার সঙ্গে আটকে দিয়েছি, দিয়ে সেটা করছি। একটু কষ্ট করে দেখুন কি করবেন। যদিও বা আপনাদের কষ্ট করার কোনো মানেই হয় না, আপনারা কেন কষ্টই বা করবেন, এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? কিন্তু তবুও বলছি আমার দিকে তাকিয়ে একটু দেখুন, যে কজনই দেখছেন একটু ভালো করে দেখুন আমি কি করছি। এটা হয়ে গেছে, বড়াটা ছেড়ে দিয়েছি, এইটাতেই মাছের ঝোলটা ঢেলে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। এইটা বের করে দিচ্ছি, আর এটা কোনো কাজ নেই। এই গ্যাসটা জ্বেলে দিলাম, এই দিকটা ট্রান্সফার করে দিচ্ছি। এটা একটু অসুবিধা হবে আপনাদের দেখতে, তাই এখানে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিতে হবে, আমি তাড়াতাড়ি করতে গিয়ে একটু উল্টানোটা একটু হয়ে গেল। তবে মটর ডাল তো অসুবিধা হয় না। বেশি বড়া করছি না, অল্প করেই করছি বলে এই কটাই করছি। তাহলে ভেজে নিই, তারপরে আসছি। এখানে দেখুন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে শিঙি মাছের ঝোল। এটা আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নুন দিয়ে করেছি। এইবারে মিষ্টি কিন্তু দিইনি, ও মৌয়ের বাবার জন্য আগে তুলে নেব, নিয়ে তারপরে একটু মিষ্টি দেবো। এবং মৌয়ের বাবার জন্য আগে তুলে রেখেছি, আর এখানে আমাদের একটু মিষ্টি দিলাম, দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এই যে একটু গুড় দিয়েছি, নাহলে মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, এইটুকুনি গুড়টা দিয়েছি, দিয়ে আর এটা করে নিলাম। আর এখানে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, এইটা এই যে বড়াটা করব, এখানে রাখ। দেখুন বন্ধুরা, এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, ওটা ফুটছে, একটু ফুটুক। আর এখানে বড়াটা আমি করে নিচ্ছি। এটা হচ্ছে একটুখানি বড়া করব, একটু ঝোল মতো করব, ভালো লাগবে খেতে, একটু ছোট ছোট করে করব। দেখতে পাচ্ছেন তো, আমি খুব কষ্ট করে কিন্তু আপনাদের দেখাচ্ছি, কারণ আমার ট্রাইপড নেই। আমি জানলায় রেখে রেখে করছি, মানে জানলায় রাখা মানে একটা অন্য আমার একটা ট্রাইপড আছে, সেইটার উপর যা হোক করে রেখে আর কি করছি, মানে জানলার সঙ্গে আটকে দিয়েছি, দিয়ে সেটা করছি। একটু কষ্ট করে দেখুন কি করবেন। যদিও বা আপনাদের কষ্ট করার কোনো
মানেই হয় না। আপনারা কেন কষ্টই বা করবেন? এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? কিন্তু তবুও বলছি, আমার দিকে তাকিয়ে একটু দেখুন, যে কজনই দেখছেন একটু ভালো করে দেখুন আমি কি করছি। এটা হয়ে গেছে, বড়াটা ছেড়ে দিয়েছি। এইটাতেই মাছের ঝোলটা ঢেলে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। এইটা বের করে দিচ্ছি, আর এটা কোনো কাজ নেই। এই গ্যাসটা জ্বেলে দিলাম, এই দিকটা ট্রান্সফার করে দিচ্ছি। এটা একটু অসুবিধা হবে আপনাদের দেখতে, তাই এখানে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিতে হবে। আমি তাড়াতাড়ি করতে গিয়ে একটু উল্টানোটা একটু হয়ে গেল। তবে মটর ডাল তো অসুবিধা হয় না। বেশি বড়া করছি না, অল্প করেই করছি বলে এই কটাই করছি। তাহলে ভেজে নিই, তারপরে আসছি। এখানে বড়াগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই যে এবার তুলে নেবো, নাহলে পুড়ে যাবে। এই যে বড়াগুলো তুলে নিয়েছি। আমাদের সবজিওয়ালাটার কাছে একদম শাক পাতা কিচ্ছু আনে না। যে একটুখানি কলমি শাকটা কিনবো সে উপায় নেই। লাল শাক বা কলমি শাক কি ভাল লাগে খেতে, কিন্তু আনে না। আচ্ছা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই আলু কটা ছেড়ে দেবো। আলু কটা ছেড়ে দিলাম, এখানেও আছে। প্রচন্ড গরম লাগছে বন্ধুরা। ঝাড় দেওয়ার দরকার ছিল। বড্ড চুল টুল পড়ছে এত। এটা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে ঝোল করবো। মিষ্টি দিয়ে দিচ্ছি। এবারে দেখুন হলুদ দিলাম,
ধনে, কাশ্মীরি লঙ্কা, হলো, আদা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু জল দিচ্ছি। মশলাটা নয়তো পুড়ে যাবে। এবার জল দিয়ে দিলাম। এটা ঝোল হবে তো ওই জন্যে। নুন দিয়ে দিয়েছি। ব্যাস, এটা একটু ফুটে যাক ততক্ষণ, যতক্ষণ না একটু আলুটা মজবে। এখানে বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তার আগে ফুটছে কিন্তু গরম মশলাটা দিয়ে দিলাম। সামান্য এই যে ঘি আছে, এটা দিয়ে দিলাম। এটা বের করে দেবো। ব্যাস, এবার চাপা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। এখানে এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা। কি করছিস? বড়াগুলো ছেড়ে দিলাম। এবার বড়াটা একটু ফুটে যাক, নুন মিষ্টিটা একটু দেখে নিই। ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। আর এই বড়াটা আমার জন্য। প্রচন্ড গরম লাগছে। এই দেখুন বড়াটা ফুটেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটুক। এই দেখুন বড়াটা হয়ে গেছে। এবার তাহলে নামিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা অফ করে দিলাম। একটা আলু সেদ্ধ দিয়েছি। ঝোলটা করে ফেলেছি। ব্যাস, আজকে রান্না এদিকে কমপ্লিট। এবার ঘরে যাব। এখানে রান্না কমপ্লিট দেখুন সব। আর এটাতে প্রেশার কুকারে একটা আলু বসিয়ে দিয়েছি, যদি কেউ খায় আলু ভাতে, আমি খেলেই খেতে পারি হয়তো। আর এখানে তাহলে রান্না কি ফাইনাল লুকটা দেখিয়ে দিই কি কি হয়েছে। এই দেখুন, দাঁড়ান, এই দেখুন বড়ার ঝোল, মটর ডালের বড়ার ঝোল। এটা মৌয়ের বাবা তুলে রেখেছি ঘুগনি, চিনি ছাড়া আলু ছাড়া। আর এটা আমাদের চিনি দেওয়া আলু দেওয়া। আচ্ছা, এটাতে ভাত, এটা নামাতে পারছি না, এটাতে ভাত আছে। আর চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের ঝোল, এটা আমাদের। আর এটা হচ্ছে মৌয়ের বাবার। হ্যাঁ, এই ঝোলটা। ব্যাস, এই রান্না আজকের হয়েছে, আর কিছুই নয়। এবার গোবিন্দ মা সব রান্না সব কমপ্লিট করে ফেলবে, এই মানে রান্নাঘর মোছা। ব্যাস, তাহলেই হয়ে যাবে। গোবিন্দর মা উঠোন ধুচ্ছে দেখুন। আর আমার কর্তা এসেছিল,
দোকানে মালপত্র দিতে লোক এসেছিল, দিয়ে আবার চলে যাচ্ছে। ওই চলে গেল পুষ্কর। আমার সোনা মা এখানে বসে আছে, এই পড়াশোনা করছে, দেখুন লেখাপড়া করছে, বসে বসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ 15। হ্যাঁ বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন, খুব বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড় সব তুলে নিয়ে এলাম বাইরে থেকে, হাফ শুকিয়েছে হাফ শুকোয়নি। আর কি করব, রান্না বান্না ওদিকে কমপ্লিট, এদিকে নাতনি বিছানায় বসে খেলছে। আর আমি একটু কাজকর্ম সেরে নিই। আমি সারবো বলতে ইস্ত্রির এক নালি জামা কাপড় আছে, যেগুলো আপনাদের কালকের ব্লগ, হ্যাঁ এসো দুর্গা দুর্গা, কালকের ওগুলো তুলবো। ওই যে মৌ বেরিয়ে গেল, ওর বাবাকে আনতে যাচ্ছে, ওই যে টাটা, মানে টাটা করো মাকে। বদমাইশ মেয়ে, দেখুন টাটা করবে না, ও মা চলে যাচ্ছে, ওই জন্য রাগ হয়েছে। আর জামা কাপড় কটা গুছিয়ে টুছিয়ে নিই, আলমারিতে পড়ে আছে, ধুলোবালি হবে বা মানে এগুলো নষ্ট হয়ে যাবে। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, তাই না বলুন? চলুন তাহলে কাজটা সেরে ফেলি। দেখুন আপনারা বন্ধুরা, এখানে দেখুন ইস্ত্রি করা যেসব প্যান্ট জামাগুলো এসেছিলো সেগুলোকে ভালো করে গুছিয়ে আমি তুলে দিচ্ছি জায়গার জিনিস জায়গায়তে, কারণ এলোমেলো হয়ে পড়েছিল, মানে ব্যাগগুলো এদিক ওদিক পড়ে আছে, তার থেকে ইস্ত্রির ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। এত টাকা খরচা করে ইস্ত্রি করে আনা হয়, তারপর যদি সেগুলো অযত্ন করে যদি ফেলে রাখি, সেটাও তো ঠিক না। তাই জন্যে গুছিয়ে ফেললাম একটা একটা করে। দেখুন বন্ধুরা, এখানে ইস্ত্রির জামা কাপড়ের গাড়ি, তখন দেখলেন সব তুলছি, এখনও তাই সব এক জায়গাতে জড়ো করছি, করে প্যান্টগুলো আলাদা রাখছি ছোট ছোট করে ভাঁজ করে নিয়ে, কারণ তুলতে তাহলে সুবিধে হবে, জায়গাটাও অনেকটা পাওয়া যাবে। আপনারা তো জানেন আমি ছোট ছোট করে ভাঁজ করে করে আলমারিতে প্রচুর জায়গা করি, সেই জন্যে ওগুলো ছোট ছোট করে ভাঁজ করছি। এগুলো নাতনির স্কুলের ড্রেস, তারপর ছেলের প্যান্টই বেশি, শার্ট বেশি, কারণ ও অফিস যায়, ওই জন্য এখন প্রচুর প্যান্ট শার্ট পরে। আর ওর বাবা যেহেতু এখন আর অফিস যায় না, তাই জন্যে আর এখন ওর জামা কাপড় খুব কমই হয় ইস্ত্রি। কোথাও বেড়াতে টেড়াতে গেলে তখন যখন বেরোয় তখন ওগুলো কাচাকুচি হয়, তখন ইস্ত্রি হয়, তাছাড়া হয় না। আর এটা আমার শাড়ি, আমি শাড়ি পরলে তখন ওগুলো ইস্ত্রি করা হয়। দেখুন বন্ধুরা, এখানে ছেলের প্রচুর প্যান্ট, আর নিচের পোর্শনটায় প্যান্টগুলো রেখে দিই, তাই জন্যে। আর টাইপডটা এত গন্ডগোল করছে বলে খুব অসুবিধে হচ্ছিলো। যাকে তা প্যান্টগুলো দেখুন এক ছোট ছোট করে গুছিয়ে একটা জায়গায় তুলে দিচ্ছি, কেন ওর প্রচুর প্যান্ট, আর পেছন দিকেও অনেক প্যান্ট আছে। এইগুলোকে সব ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে দেখুন ছোট ছোট করে জামাগুলোকেও ভাঁজ করে করে রেখে দিয়েছি, যাতে জায়গা প্রচুর ধরে, কারণ জামা কাপড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, আলমারি কিন্তু একই রকম থেকে যাচ্ছে, সেহেতু জায়গা বাড়াতে গেলে আমাদেরই চিন্তা ভাবনা করে বের করতে হবে মাথা থেকে, যে কি করে জায়গাটা বেশি বের করবে। আর এই দেখুন বিছানাতে ব্যাগের ভেতরে ওই প্লাস্টিকের টুকরোগুলো পড়েছে, আবার এই খাটুনি, এই বিছানা ঝাঁট দিয়ে আবার ঘর ঝাঁট দেবো, কারণ ওইভাবে তো থাকা যায় না, বিছানা পরিষ্কার না থাকলে, বাচ্চা থাকে আমরা থাকি, আর ঘর পরিষ্কার না রাখলে আমার বিরক্ত লাগে। একটা ঘর তো নয়, 3-4টে ঘর, সবই পরিষ্কার রাখতে হয়, টিপটাপ না রাখলে ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন সন্ধে টন্ধে দেওয়ার পরে ঘর দোর একটু পরিষ্কারটা করে নিচ্ছি,
কারণ নাতনি ঘুমিয়েছিল, একটু পরিষ্কার টরিষ্কার করছি। আর মৌয়ের বাবা হসপিটাল থেকে চলে এসছে, পাশের ঘরে শুয়ে আছে সোফাতে। আর আমি এখানে সব একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, বালিশ টালিশ করে, কারণ বিছানাটা যেন এলোমেলো হয়েছিল, ভালো লাগছিল না। আমার বিছানা এলোমেলো থাকলে আমার মোটেও ভালো লাগে না, তাই জন্য একটুখানি গুছিয়ে নিলাম, নিয়ে টিপটাপ করে রেখে দিলাম। এবারে বাড়িতে লোকজনও তো রয়েছে, মানে দেখতেও খারাপ লাগে, তাই জন্যে গুছিয়ে নিলাম। আর আজকের কিন্তু আর ব্লগটা বাড়াবো না বন্ধুরা, এখানেই আমি শেষ করলাম।